প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। বিদেশে গেল না দেশের আম, হতাশ ব্যবসায়ীরা। রাজশাহীর বাঘা উপজেলায় আম এবার গেল না বিদেশে, এতে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। গত মৌসুমে 105 মেট্রিক টন আম ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। জানা গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন 500 বছরের পুরানো বাঘা শাহী মসজিদ এই মসজিদের শিলালিপিতে আমের ঐতিহ্য বহন করেছে। সেই আম 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত রপ্তানি হয়েছে বিদেশে, কিন্তু এবার অতিবৃষ্টির কারণে আমের রং ভালো না হওয়ায় রপ্তানিকারক প্রতিষ্ঠান আম নিতে আগ্রহী না হওয়ায় এবার এই উপজেলার আম বিদেশে রপ্তানি হচ্ছে না। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা হতাশার মধ্যে পড়েছেন। চলতি মৌসুমে 200 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলার 17,943 হেক্টর আম বাগানের মধ্যে বাঘা উপজেলায় 8,570 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উপজেলা উল্লেখযোগ্য আমের মধ্যে গোপালভোগ, হিমসাগর, আম্রপলি, ল্যাংড়া, তোতাপুরি, ফজলি, লক্ষণা। এই আম 14 বছর রপ্তানি করা হয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই বিষয়ে কুড়িগ্রামের বিদেশে চালানকারী আম ব্যবসায়ী আশরাফুদ্দৌলা বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় শাহী মসজিদের শিলালিপিতে আমের টেরাকোটা অঙ্কিত ছবি সম্মিলিত মোড়ক তৈরি করে দিয়েছিলেন। সেই মোড়কে আমের প্যাকেটজাত করে বিদেশে আম রপ্তানি করা হয়েছে, কিন্তু এবার আম রপ্তানি কারক প্রতিষ্ঠান নেয়নি। এতে চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, বাঘার আম দেশে পরিচিতি অর্জন করে বিদেশে রপ্তানি করা হয়, কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমের রং রপ্তানিযোগ্য না হওয়ায় তারা গ্রহণ করেনি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।